বাংলাদেশে সেন্ট মার্টিনগামী যাত্রীদের তল্লাশি, জাহাজে তারা ওঠার পর তাদের তল্লাশি করা হয়। 653 জন যাত্রী নিয়ে এই জাহাজ যাত্রা শুরু করেছিল এবং সেখানেই তল্লাশি করা হয়। জাহাজে ওঠার আগে প্রত্যেক যাত্রীর ব্যাগে তল্লাশি। হঠাৎ কেন যাত্রীদের ব্যাগে তল্লাশি? যে ছবি দেখতে পাচ্ছেন সেন্ট মার্টিনগামী যাত্রীদের তল্লাশি। সেন্ট মার্টিনকে মার্কিন দালাল ইউনুস সরকার পুরোপুরি মার্কিন হাতে তুলে দিতে চাইছে বলেই কি সেন্ট মার্টিন দ্বীপে যাওয়া পর্যটকদের তল্লাশি হচ্ছে। বাংলাদেশে ভারতীয়দের ব্যবসাতেও কোপ পড়েছে এবং ব্যবসায়ীদের কাছ থেকে জিনিসপত্র নিয়ে চেকপোস্টে ভারতীয়দের ফিরিয়ে দেওয়া হচ্ছে। ভারতীয়দের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বাংলাদেশের মধ্যে, তাদের জিনিসপত্র কেড়ে নেওয়া হচ্ছে চেকপোস্ট থেকে এবং নিয়ে তারপর তাদেরকে বলা হচ্ছে ফিরে যেতে। চেকপোস্ট থেকেই ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে ভারতীয়দের। বাংলাদেশে ভারতীয় ব্যবসায়ীদের প্রবেশে বাধা, ব্যবসায়ীদের প্রবেশ করতে দেওয়াই হচ্ছে না। চেকপোস্টেই চরম দুর্ব্যবহার। ওখানে জাহাঙ্গীর স্যার আছে, জাহাঙ্গীর স্যারের সামনে গেলেই সমস্ত জিনিস নিয়ে নেয় ওরা। জাহাঙ্গীর স্যার আছে, ডিএম করে দেয় উনি আছে ওপারের হচ্ছে কাস্টমার হেড সুপার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি বারণ করে, উনি যে নিয়ে এসো না কোনো, তোমরা খালি হাতে এসো, ঘুরে যাও, কোনো ব্যাপার না। আর গেলে আনলিগাল ভাবে প্রথমত স্টাম্প মারার জন্য টাকা নেয়, যাওয়ার সময় টাকা নেয়, আসার সময় টাকা নেয়। কত টাকা করে নেয়? যাওয়ার সময় 200 টাকা নেয়, আসার সময় 100 টাকা 50 টাকা এরকম নেয়। এটা কি ভারতীয়দের জন্য? না, ভারতীয়দের জন্য। এটা বাংলাদেশের বাসিন্দা, বাংলাদেশি বাসিন্দাদের জন্য কোনো টাকা নেয় না, ব্যবসা করতে পারবে না। কিন্তু এরকম তো ট্রাক ভর্তি ভর্তি জিনিসপত্র যাচ্ছে। ট্রাকের ব্যাপার আলাদা, আমরা ভিসা দিচ্ছে, আমরা বিজনেস ভিসায় যাই, কিন্তু ওই ভিসায় অল্প করে মাল নিয়ে যাই কিছু, মানে কোনো রকম আমরা গরিব ঘরের ছেলে, মালটাই নেয় আমাদের, নিয়ে নেয় আমাদের। এটা দীর্ঘদিন ধরে চলছে, দীর্ঘদিন 4-5 বছর চলছে। ব্যবসা করতে পারি না তো, এর জন্য বাংলাদেশ দিচ্ছে কি জায়গা থেকে ভিসাটা? এটা দেখেন, আমরা সেটা তো বলতে হবে না, আমরা যাই মানে ব্যবসায়, মানে আমরা জন্য যাই দুটো পয়সার জন্য, আমরা দেখা যাচ্ছে খাদ্য খাবার নিয়ে যাই, এই সমস্ত নিয়ে হয়। আচ্ছা, আপনাদের থেকে কি নিয়ে নেওয়া হয় খাদ্য খাবার? হ্যাঁ, এগুলো তো নেয়, ওরা তো ডিএম করে দেয় আমাদের একটা কাগজে ইয়ে করে। জিনিসপত্র কেড়ে নেওয়া হয় এরকম অভিযোগ? হ্যাঁ, তো কেড়ে নেয়, ভিতর থেকে তো কাস্টমাররা কেড়ে নেয়, মাল কেড়ে নেয়, আমাদের ইন্ডিয়ান মাল দেখলে কেড়ে নেয়। ব্যবসা ঠিকঠাক? হ্যাঁ, ঠিকঠাক চলছে। ইন্ডিয়ান দাম পড়েছে বা উঠেছে, কম দাম পাচ্ছেন? কম, আমাদের ইন্ডিয়ান মাল গেলে ওরা নিয়ে নেয় সব। আর বাংলা নাম পারে যেতে হয় না, যায়, কিন্তু আমাদের মাল দেখলে ওরা ডিএম করতে হয় মালটা, এরকমই করে। আর ইন্ডিয়ান বই দেখলি বলে কি এত টাকা লাগবে, এত টাকা, আবার মাল ধরে আবার ডিএম করে দেবে, এইসব করে। আচ্ছা, কেড়ে নেয় মাল? হ্যাঁ, মাল কেড়ে একদম পুরো ডিএম করে দেবে, সব করে। কাস্টম নিয়ে বলবে খালি প্যাকেটে বাড়ছে, এগুলো সব নিয়ে নেয়? সব নিয়ে নেবে। হ্যাঁ হ্যাঁ, বললে আপনি নিয়ে নেবে। কি বলা হয়? যদি বলা হয় পণ্যের জামা কাপড় ছাড়া আর কিছু ছাড়া হবে না, তোদের পরনের জামা কাপড় ছাড়া আর কিছু ছাড়া হবে না? ছাড়া হবে না, মানে এপার বাংলা থেকে কিছুই যাবে না? না কিছু যাবে না। ব্যবসাটা তাহলে করবে কি? ব্যবসা করতে হবে না, বাড়িতে বসে থাকবে। আপনিও কি গেছিলেন? নি আপনাকে ফেরত দেওয়া হলো? হ্যাঁ, ফেরত দেওয়া হলো। শুনলাম ও পাশে লাইন খারাপ, মাল ধরছে। ব্যবসায়ীরা ঠিক মতন ব্যবসা করতে পারছেন? কি অবস্থা ব্যবসার এখন? অবস্থা আমাদের পারে কোনো অসুবিধা নেই, আমাদের পারে কোনো অসুবিধা নেই। ওপারে গেলি বিডিআর খুব জ্বালাতন করছে, কাস্টম এখন ভালো আছে। ব্যবসার দিক থেকে ক্ষতি হচ্ছে। মানে ভারতীয় দেখলেই আপনাদেরকে এক সাইড করে দেওয়া হচ্ছে? হ্যাঁ, অনেকেই কিন্তু এই অভিযোগ করছেন, যারা ব্যবসায়ী রয়েছেন, যে ভারতীয় ব্যবসায়ীরা কোনোভাবে বাংলাদেশে ব্যবসা করতে যেতে পারবে না, অথচ বাংলাদেশ থেকে ভুরি ভুরি লোক এখানে আসতে পারবেন, তারা ব্যবসা করতে পারবেন, চিকিৎসার জন্য যেতে পারবেন, অনেক অনেক কাজ করতে পারবেন। কিন্তু ভারতীয়রা যখনই বর্ডার ক্রস করে যখন চেকিং পোস্টে যাচ্ছেন, তখন কিন্তু অসুবিধার মুখে পড়ছেন। তারা বলছেন যে ভারতীয় দেখলেই তাদেরকে একদিকে করে দেওয়া হচ্ছে। এক কথায় বলা যায় যে যারা ভারতীয় ব্যবসায়ী রয়েছেন তাদেরকে ব্যবসা করতে দেওয়া হচ্ছে না। তাহলে তারা যাবেন কোথায়? যারা এই সীমান্ত লাগোয়াবর্তী এলাকায় থাকেন, তারা ব্যবসা করতে যাচ্ছেন এবং বৈধ কাগজপত্র নিয়েই যাচ্ছেন। কি করবেন তারা? এই মুহূর্তে কিন্তু সত্যি সমস্যার সম্মুখীন হচ্ছেন এই বনগাঁ, পেট্রাপোল, এই সংলগ্ন জায়গার মানুষজন এবং যারা ব্যবসায়ী, যারা প্রত্যেক দিন যান ব্যবসা করেন। গ্রেফতারির 8 দিন পরও চিন্ময় কৃষ্ণ প্রভু তার কোনো ধরনের কোনো শুনানি হয়নি, অর্থাৎ জামিনের যে আবেদন, সে আবেদনের শুনানি হয়নি এবং
8 দিন পার হয়ে গেলে এখনো মুক্তি পাননি তিনি। মঙ্গলবার দিন শুনানির সম্ভাবনা রয়েছে বলেই জানতে পারছি আমরা। এর মধ্যেই চিন্ময় কৃষ্ণ প্রভুর হয়ে সওয়াল করতে বারবার বাধা দেওয়ার অভিযোগ উঠছে। মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়া হচ্ছে আইনজীবীদের এবং 51 জন আইনজীবীর বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে বলেও খবর। হামলা চালানো হয়েছে আইনজীবীদের দপ্তরেও। হিন্দুদের গর্জনে ভয় পেয়ে নয়াপন্থী ইউনুস সরকারের বিচার ব্যবস্থা নিয়েও ষড়যন্ত্র। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং তিনি কি বলছেন এই বিষয়ে শুনে নেব। मेरा मानना है बांग्लादेश में जिस तरह से कट्टरपंथी हावी है, हिंदुओं पे अत्याचार कर रहा है, उन्हें वैधानिक तरीके से आने की भी छूट नहीं दी जा रही है। संतों को बंद कर दिया गया है, उसका भी पता नहीं है। भारत सरकार ने कड़ी फटकार लगाई है, लेकिन दुनिया के लोगों को भी अब बांग्लादेश में हस्तक्षेप करना चाहिए। বাংলাদেশে আক্রান্ত হিন্দু প্রতিবাদে ইসকন। আপনারা জানেন সংসদে শীতকালীন অধিবেশন এবং সেই শীতকালীন অধিবেশনে সম্ভাবনা রয়েছে চীন প্রসঙ্গে বিবৃতি দেওয়ার বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের। চীনের সঙ্গে সম্পর্ক নিয়ে বিবৃতি বিদেশমন্ত্রীর, এমনকি চীনের সঙ্গে সাম্প্রতিক চুক্তি নিয়েও বিবৃতি দিতে পারেন সংসদে, এমনটাই খবর এখনো পর্যন্ত উঠে আসছে। অন্যতম বড় খবর এই মুহূর্তে, চীন প্রসঙ্গে বিবৃতি দিতে পারেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। চীনের সঙ্গে সম্পর্ক নিয়ে বিবৃতি দিতে পারেন সংসদে বিদেশমন্ত্রী এবং চীনের সঙ্গে সাম্প্রতিক চুক্তি এবং সেই সাম্প্রতিক চুক্তি নিয়ে বিবৃতি দিতে পারেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলে এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।